মুসলমান জীবনের মায়া করে না, জানের মায়া করে না, যে মুসলমান বিবির মায়া করে না, ছেলে মেয়ের মায়া করে না, তার প্রমাণ হলো নবীর একজন সাহাবা, তার নাম হলো হযরতে হানজালা। নতুন বিবাহ করেছে, ফুলসজ্জার রাজবাসুর ঘর। বাবা নবী ডাক দিয়ে বললেন, ও আমার সাহাবারা, আজকে তোমাদের কাছে নবী থাকবে না, রাসূল থাকবে না, বলো। সমস্ত সাহাবারা জমা হয়ে গেলেন, হযরতে হানজালার কানে পৌঁছে গেল। সঙ্গে সঙ্গে বিছানা ছেড়ে দিয়ে ওলঙ্গা তরবারি নিয়ে জিহাদের ময়দানে ছুটতে যাবে। বিবি পেছন দিকে ডাক দিয়ে বলে, স্বামী গো, ওগো প্রাণের স্বামী, আপনি যান, আপনাকে বাধা দেব না, মানা করব না, কিন্তু স্বামী গো, আপনি গোসলটুকু সেরে যান। বিবিকে উত্তর দিয়ে বলল, বিবি রে, আমি কার জন্য গোসল করব? যে নবী থাকবে না, যে ইসলাম থাকবে না, দিন থাকবে না, আমি কার জন্য গোসল করব রে বিবি? বিবির কথা শোনে না, জিহাদের ময়দানে চলে গেল। বাবা কাফের বেঈমানদেরকে জাহান্নামের টিকিট তিনি ধরিয়ে দিলেন। তিনি নিজেও শহীদ হয়ে গেল, তিনি নিজেও শহীদ হয়ে গেলেন। আল্লাহর নবী দেখলেন ইসলামের দামামা বেজে গেল, কলেমার দামামা বেজে গেল। রাসূলুল্লাহ বললেন, ও সাহাবারা, তোমরা লাশগুলোকে এক জায়গায় জমা করো। সমস্ত সাহাবারা লাশগুলোকে এক জায়গায় যখন জমা করেছেন, রাসূলুল্লাহ বললেন, সাহাবারা রে, তোমরা লাশগুলোকে একত্রিত করে তোমরা দাফন কাফনের ব্যবস্থা করে ফেলো। নবী আমার এই কথা যখন বললেন, আল্লাহ নবীর দরবারে মহিলা চলে গেলেন। হযরতে হানজালার বিবি বলে, নবী গো, আমি জানি যারা দিনের পথে শহীদ হয়ে যায় তাদেরকে কোনো গোসল করানো হয় না। ওগো রাসূলুল্লাহ, আমার স্বামী হানজালাকে একটু গোসলটুকু দিয়ে দেবে, কেননা আল্লাহ তার উপর গোসলটুকু ফরজ করে দিয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লাশটা খুঁজে বের করো, কোথাও খুঁজে পাই না। রাসূলুল্লাহ উপরের দিকে লক্ষ্য করে দেখলেন টোপে টোপে পানি নিচের দিকে পড়ে যায়। রাসূলুল্লাহর সামনে লাশটা হাজির হয়ে গেল। রাসূলুল্লাহ হযরতে হানজালার চেহারার দিকে তাকায়, আর নবীজির চোখ দিয়ে গড় গড় করে পানি ঝরে যায়। ফেরেশতা বারা বললেন, ফিদাকা ইয়া রাসূলুল্লাহ, নবী গো, অনেক সাহাবা মারা গেছে, আপনার চোখে পানি দেখি না, কিন্তু হানজালাকে দেখে আপনার চোখে পানি কেন, একটু বলবেন? রাসূলুল্লাহ বললেন, ও সাহাবা, তোমরা কি জানো আমার সাহাবা হানজালা নতুন বিবাহ করে বিবির মায়া নাই, জীবনের কোনো মায়া নাই, নিজের জীবনের কোনো পরোয়া করে না, নতুন বিবিকে বাসর করে রেখে নিজের জীবন পর্যন্ত ইসলামের জন্য দিয়ে দেয়। যে মুসলমানেরা নিজের বিবিকে পরোয়া করে না, ছেলে মেয়েকে পরোয়া করে না, নিজের জীবন পর্যন্ত ইসলামের জন্য, কোরআনের জন্য, আল্লাহ তার রাসূলের জন্য দিয়ে দেয়। হাদিসের মধ্যে নবী বলে গেলেন, আল্লাহি ওয়াল্লাহি ওয়াল্লাহি লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। রাসূলুল্লাহ বলে গেলেন, অতক্ষণ পর্যন্ত তুমি মুমিন হবা না, অতক্ষণ পর্যন্ত হতে পারবা না, যতক্ষণ পর্যন্ত আল্লাহ তার রাসূলকে নিজের জীবনের থেকে না ভালোবাসবা, ততক্ষণ পর্যন্ত তুমি মুমিন হতে পারবা না। তাই আমি আপনাদেরকে বলবো, আজকে গোটা ওয়ার্ল্ডের মাটিতে কোরআন মিটিয়ে দিতে চায়, ইসলামকে মিটিয়ে দিতে চায়, মাদ্রাসা মসজিদ মিটিয়ে দিতে চায়, আর আমরা বলবো, বেঈমান, এ মুসলমান যতদিন বেঁচে আছে, এই মাদ্রাসা মসজিদ মারকাজ খানকা কোরআন ইনশাআল্লাহ ততদিন পৃথিবীর জমিনে বেঁচে থাকবে। একবার হাতটা উঁচু করে দিয়ে আমার আল্লাহকে দেখিয়ে বলুন ইনশাআল্লাহ। তার ভিতরে একটা লোক হাত তুলে,
ওরা মনে মনে করছে দেখো মৌলবি হাত তুলতে হচ্ছে এখন। এ বাবা, যে হাতটা তুলে দিলে জিতে গেল, যে তুলে নাই হেরে গেল। যেটা কেউ দেখে না সেটা দেখেন কে, যেটা কেউ জানে না সেটা জানে কে, যেটা কেউ বুঝে না সেটা বুঝেন কে। সবাই বলে আমি ভালো, আমি জানি কি আমার মনের গোপন খবর জানে আল্লাহ জি। আলোতে আধারে নির্জনেতে কোথা কি করেছো তুমি সব জানে সে। টাকারি চোখে থেকে যাবে না পাখি, আমি জানি কি। এ মুসলমান দরদি, সকলের কাছে পাখি দেওয়া যাবে, আমার আল্লাহর কাছে পাখি দেওয়া যাবে না বাবা। আজ আমি আপনাদেরকে বলবো বাপরে, লম্বা বয়ান নয় বাবা, আজকে আপনারা নিজেই চিন্তা করে দেখুন না, গোটা ভারতবর্ষ শুধু নয় গোটা পৃথিবীর জমিনে আজকে মুসলমানদেরকে কোণঠাসা করে দিতে চায়, কোরআনকে মিটিয়ে দিতে চায়। আমি আপনাদেরকে আর একবার বলবো বা ইনশাআল্লাহ বেঈমানরা যদি চেষ্টা করো, ইনশাআল্লাহ মাদ্রাসা মসজিদ মারকাজ খানকা কোরআনকে শেষ করতে পারবে না। আর একবার হাতটা তুলে দিয়ে বলুন ইনশাআল্লাহ। নামিয়ে দেন হাত, কোরআনকে জিজ্ঞাসা করুন, কোরআন বলে দিল আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। কিয়ামতের দিন জবানে তালা মেরে দেবে, হাতকে কোন কাজে ব্যয় করেছিল বল। হাত বলবে মাবুদ গো, হরিয়ার পাড়া টলডনপুর মাদ্রাসায় কোরআনের খিদমতের জন্য হাতটা তুলতে বলেছিল আজিজুল হক। এই হাতটা তোলার কারণে আল্লাহ জাহান্নাম আমাদের সব হারাম করে দেবে। যারা বলো সুবহানাল্লাহ। তাই এই কোরআনকে বাঁচানোর জন্য আমি আপনাদের কাছে লম্বা চওড়া বয়ান আজকে দেব না বাবা। এই কোরআন আমার দিল ভরে দিয়েছে। এই কোরআন এমন একটা কিতাব রে বাবা, যে কোরআন দেখলে নাকি, পড়লে নাকি, ছুলে নাকি, হাত দিলে নাকি, যে কোরআনের জন্য দান করলে নাকি। আজকে আমার দিলটা ভরে গেল। আজকে 10 বছর 9 বছরের একটা বাচ্চা ছেলে 30 পারা কোরআনকে মুকাম্মাল করেছে, এটা বাবা চাকরিখানি কথা নয়। এই কোরআনকে ইনশাআল্লাহ পৃথিবীর কোনো বেঈমান কেড়ে নিতে পারবে না, শেষ করতে পারবে না। তাই এই কোরআনকে বাঁচানোর জন্য আমি আপনাদের কাছে হাত উঁচু করে দিব। আমি আজিজুল হক সারা দেশে মানুষের কাছে লক্ষ 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 করে টাকা চাই। আজকে ওই টলটনপুরের মাটিতে আমি আল্লাহর কোরআনের জন্য সর্বপ্রথম 1 লক্ষ টাকার দাতা দেখতে চাই। আমি একবার তাকবীর দেব, তাকবীর দেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহর একজন দরদি বান্দা সর্বপ্রথম 1 লক্ষ টাকা দিয়ে বলবে হুজুর গো, আমার কাছে জান আছে মাল নাই। কত টাকা কত দিকে চলে যায়, বিবি বাচ্চা ছেলে মেয়ের পিছনে চলে যায়, আত্মীয় স্বজনের পিছনে চলে যায়। আমি আল্লাহর কোরআনের কে বাঁচানোর জন্য সারা বছরের মধ্যে অল্প অল্প করে দিয়ে দিয়ে আমি 1 লক্ষ টাকা শোধ করে দেব। ইনশাআল্লাহ মোটেও দেরি নয় বাপ। আল্লাহর কোরআন আজকে পরীক্ষা হয়ে যাবে। কোরআনের মহব্বত কারা করি আমরা, আজকে কোরআনকে ভালোবাসি কারা। তাই সর্বপ্রথম একজন 1 লক্ষ টাকার দাতা আল্লাহর কোরআনের মহব্বতে, দ্বীনের স্বার্থে, ইসলামের স্বার্থে হাতটা তুলে দেবে। মাস্টার, ডাক্তার, ব্যবসায়ী, পয়সাওয়ালা, আল্লাহওয়ালা, গাড়িওয়ালা, বাড়িওয়ালা, টাকাওয়ালা, সম্পদওয়ালা, মাত্র 1 লক্ষ টাকা দিয়ে আজকে এই টলডনপুর মাদ্রাসা এই রোডের ধারে আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। তাই আমি আপনাদেরকে বলবো 1 লক্ষ টাকার দাতা আজ এই হরিহার পাড়ার মাটিতে, হরিহার পাড়ার থানার ভিতরে এমন কোন আল্লাহওয়ালা, এমন কোন দিনওয়ালা, এমন কোন পয়সাওয়ালা, গাড়িওয়ালা, বাড়িওয়ালা মাত্র 1
লক্ষ টাকার দাতা। ইনশাআল্লাহ এ মুসলমান, আমি আপনাদের কাছে 1 লক্ষ টাকা চেয়েছি। কেন চেয়েছি, কি কারণে চেয়েছি, আপনারাও বুঝতে না পারলেও হযরতরা বুঝতে পেরেছেন। জি, আমি আপনাদের কাছে বলবো 1 লক্ষ টাকা ইনশাআল্লাহ আল্লাহর কোরআনের মহব্বতে, দ্বীনের স্বার্থে, ইসলামের স্বার্থে 1 লক্ষ টাকার দাতা ইনশাআল্লাহ আমি বলবো। আমি আপনাদের কাছে দেখতে চাই ইনশাআল্লাহ কে আছেন দেবেন। হবে না ইনশাআল্লাহ? নাই? এ মুসলমান, আমাকে কিন্তু বলে দিয়েছে আমি নাম করব, আমি, কিন্তু নাম করার আগে আমি দেখতে চাই আরেকজন। ইনশাআল্লাহ একজন দিয়েছে, আমি নাম বলার আগে আরেকজনকে আমি সামনে উপরে নিচে মাত্র 50,000 টাকা দিয়ে আমার আল্লাহর কোরআনের জন্য হাত কানা বাড়িয়ে দেবে। এই কোরআন তার জন্য কবরে ঢাল হয়ে যাবে, এই কোরআন তার জন্য কবরে জায়গা করে দিবে, এই কোরআন দুনিয়াতে শান্তি দিবে, এই কোরআন পুরোকালে যেদিন আর থাকবে না, সূর্য গোলা মাথার উপর নেমে আসবে বাবা, মকজ গানা টং বং করে গলতে থাকবে, সেই দিন এই কোরআন আপনাদেরকে বাঁচিয়ে দেবে বাবা। তাই কোরআনের খিদমত নেওয়ার জন্য, হাফেজে কোরআন তৈরি করার জন্য, বানানোর জন্য আমি 50,000 টাকা চাই। একজন দরদি গো, ডানে বায়ে পিছনে সামনে উপরে নিচে, মাস্টার ডাক্তার মাদ্রাসার হিতাকাঙ্ক্ষী, দিনের হিতাকাঙ্ক্ষী, মাত্র 50,000 টাকা ইনশাআল্লাহ। হরিহার পাড়ার মাটিতে এমন কোন দিনদার ইমানদার কলমাওয়ালা হবে না হুজুর আমার মা-বাপ চলে গেছে, জমি গাড়ি সম্পদ দিয়ে আছে, কবরে চলে গেছে, আমরা ভোগ করি, ইনশাআল্লাহ আল্লাহর কোরআনের জন্য 50,000 টাকা দেব, এমন কোন আল্লাহর পেয়ারা বান্দা একজন দরদি সারা বছরে অল্প অল্প করে দিয়ে দিয়ে শোধ করে দেব ইনশাআল্লাহ। তাই 50,000 টাকা দেওয়ার লোক নাই হবে না, নাই ইনশাআল্লাহ। এ মুসলমান, জি, একজনের কাছে আমি 50,000 টাকা ইনশাআল্লাহ চাই। মুসলমান, আমরা মনে মনে করছি দিলে হয়তো ফুরিয়ে যাবে না, বাবা ওটা ভারতবর্ষ নয়, ওটা পৃথিবীর মুসলমানরা কেউ কোটি কোটি টাকা দেয়, লাখ লাখ টাকা দেয়, কেউ আজ পর্যন্ত বলতে পারেনি আমার কমে গেছে, ফুরিয়ে গেছে, শেষ হয়ে গেছে, বলতে পারেনি। কেন? আল্লাহর রাস্তায় যত দেয়, বাড়ানোর মালিককে, জোরে বলুন, বাড়ানোর মালিক আল্লাহ। আল্লাহ সব দেনেওয়ালা। আল্লাহকে আপনাকে সম্পদ দিয়েছে, কালকে রাস্তার ভিখারি বানিয়ে দিতে পারে না, পারে না? জোরে বলুন, জোরে বলুন। আল্লাহ তো কুন ফায়াকুনের মালিক। আল্লাহ যদি বলে হয়ে যা, হয়ে যাবে। এ বাপ, কেন? তার ছোট্ট প্রমাণ আমি আপনাদেরকে দিয়ে যাই। আমার এই মুর্শিদাবাদ জেলায় এমন একটা দেশ, এই পশ্চিম দিকে, যে দেশটার জায়গা, গ্রামটার নাম হলো তারানগর, আর থানার নাম হলো শামশেরগঞ্জ। যারা কোটি কোটি টাকা সম্পদের মালিক, আল্লাহ, যাদের বাড়ি মার্বেল টাইলস দিয়ে 2তলা 3তলা বিল্ডিং, এত সম্পদ, কত সম্পদ। এই বর্ষায়, গত বর্ষাতে বাংলাদেশের পদ্মার পানিতে সব নেমে চলে গেছে। এই তো কবি বলে, নদীর কুল ভাঙে ও কুল গাড়ে, এ তো নদীর খেলা,
সকাল বেলার বাদশারে তুই ফকির সন্ধ্যা বেলা ও হরিয়ার পাড়ার মুসলমান এ মাদ্রাসার গেতাকাঙ্গি সেক্রেটারি সভাপতি ক্যাশিয়ার কমিটি যত বন্ধু আছেন মাদ্রাসাকে ভালোবেসে আল্লাহর কোরআনকে ভালোবেসে আমি 50,000 টাকা চেয়েছিলাম এবং কোনো দুরুদি না বলে হুজুর আমার কাছে জান আছে মাল না আমি পরে অল্প অল্প করে দিয়ে আমি 1 বছরের মধ্যে আল্লাহর কোরআনের জন্য দিয়ে দেব মুসলমান 50,000 টাকা দেওয়ার লোক আপনাদের এলাকায় কেউ নাই হবে কেউ নাই যা হোক শুনেন আমি চাবো না কিন্তু এখানে যত লোক আছেন ডানে বায়ে পিছনে সামনে উপরে নিচে সকলকে বলবো